আসসালামু আলাইকুম। যারা বলে কোরআন মানি, হাদিস মানি, মাযহাব মানার কি দরকার, তাদের কাছে যদি আপনি একটি মাসআলা জিজ্ঞেস করেন যে বলেন দেখি অজু ভঙ্গের কারণ কয়টি, তখন তারা নিজেরা নিজেদের যোগ্যতা দিয়া কোরআন হাদিস ঘাইটা এর সমাধান কিন্তু তারা দিতে পারবে না। তখন তারা তাদের পছন্দ মতো কোনো একজন আলেমের ভিডিও দেখাবে, উমুকের আর তুমুকের উদাহরণ দেবে। আমার জিজ্ঞাসা, আপনি আরেকজন আলেমের শরণাপন্ন হন কেন? নিজেরা কোরআন হাদিস মানবেন তো নিজেরা একটু গবেষণা করেন, চেষ্টা করেন, পড়েন, লেখাপড়া করেন। তাদের কিন্তু এই আগ্রহ, এই যোগ্যতা তাদের নাই। যখন বলি আপনার আর আমার যেহেতু কোরআন হাদিস ঘাইটা, এই কোরআন হাদিস থেকে সরাসরি সমাধান বার করার যোগ্যতা নাই, এই জন্যই আমাদেরকে মাযহাব মানতে হবে, ইজমা কিয়াস মানতে হবে। তখন তারা আমাদেরকে বলে যে আপনারা তো ইমাম আবু হানিফার অনুসরণ করেন, নবীজির অনুসরণ আপনারা করেন না। এই অভিযোগে অভিযুক্ত করা হয় আমাদেরকে। আমি বলি, তুমি যে একজন আলেমের, তোমার পছন্দ মতো একজন আলেমের ভিডিও দেখাইয়া মাসআলা দিলা, সমাধান দিলা, তুমি কি ওই আলেমের অনুসরণ করলা না? আবার এর জবাবে বলে ওই আলেমের অনুসরণ করি নাই, ওই আলেম যে কোরআন হাদিস থেকে দলিল দিছে সেইটার অনুসরণ করছি। আমার জিজ্ঞাসা, বর্তমান জামানা হচ্ছে ফেতনার জামানা। তুমি এই ফেতনার জামানার একজন আলেমের দেখানো দলিল তুমি অন্ধের মতো যাচাই বাছাই নিজে না কইরা আরেকজনের কথায় বিশ্বাস করলা। আর আমরা যখন স্বর্ণযুগের একজন আলেম, মুস্তাহিদ আলেম ইমাম আবু হানিফার মাসআলা তোমাদের সামনে তুলে ধরি, তখন সেইটা তোমরা মাইনা নিতে তোমাদের কষ্ট হয়। তোমরা তো ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ফেতনার জামানার কোনো না কোনো একজন আলেমের অনুসরণ তোমরা করো। এই অনুসরণ করাটাই তো মাযহাব মানা। তোমরা মুখে বলো মাযহাব মানি না, কাজে কর্মে ঠিকই তোমরা মাযহাব মানতেছ। হ্যাঁ, আমরাও ফেতনা থেকে বাঁচার জন্য বর্তমান জামানার একজন আলেম সে কি সঠিক মাসআলা দিচ্ছে কিনা সেটা তখনই মেনে নেওয়া হবে যখন তার মাসআলাটা ইমাম আবু হানিফার মাসআলার অনুকূল হবে। এই অনুকূল হওয়াই প্রমাণ করবে যে এই আলেম হক। আর প্রত্যেকটা মানুষকে যে কোনো একটা মাযহাব অনুসরণ করতে হবে। সে যদি চায় একটা মাসআলা এই মাযহাব থেকে আর একটা মাসআলা ওই মাযহাব থেকে সে নেবে, সেটাও হবে না। যদি একটা মাযহাব অনুসরণ না করে তাহলে তার মধ্যে স্বেচ্ছাচারিতা আসবে। কারণ এক এক মাযহাবে অজু ভঙ্গের কারণ বা বিবাহ, তালাক ইত্যাদি বিষয়ের যে মাসআলাগুলা এক এক মাযহাবে এক এক রকম। যখন তার যেটা সুবিধা মনে হয় তার কাছে, তখন সে ওইটা পালন করলে তাহলে এটা সুবিধাবদ্ধী ধর্ম পালন করা হয়ে যায়। যে কারণে মাসআলা যে কোনো একটা মাযহাবের মেনে নিতে হবে। যে কোনো চারটা মাযহাবের যে কোনো একটা মাযহাব মেনে নেয় এই জন্যই জরুরি। আরেকটা বিষয়, সৌদি আরব বা আরব বিশ্বে ওই দেশের মানুষগুলো কোনো না কোনো একটা মাযহাবের অনুসরণ করে, কিন্তু আমাদের দেশে যারা আছে তারা কিন্তু কোনো মাযহাব অনুসরণ করে না। এই মাযহাব অনুসরণ না করাটা একটা গুমরাহি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করুন। আমিন।